হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবে। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বন্ধুরা। তো শুরু করা যাক। আজকে দুইটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে লাইভ আমরা যে ভিডিও মানে ইউটিউবে যে লাইভটা করি, এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের অনেক উপকার হবে, আমার মতো যারা ইউটিউবার আছো অনেক অনেক উপকার হবে। এটা আমি যে ভুলটা করছি যেন দ্বিতীয়বার তোমরা এই ভুলটা না করো, এই কারণে আজকে এই টপিক নিয়ে কথা বলতে চলে আসলাম। আর দ্বিতীয় হচ্ছে সোনিয়া আপুকে নিয়ে ভিডিও বানিয়ে আমি জীবনে কত বড় একটা ভুল করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা শুরু করা যাক। সবাই পাশে থাকবা, সাথে থাকবা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা। প্রথম টপিক হচ্ছে লাইভ। আমি ইউটিউব চ্যানেল ওপেন করছি 4 মাস হয়েছে, লাইভ শুরু করছি 2 মাস হয়েছে, 2 মাস না 1.5 মাসের মতো আর কি। তো আমার প্রথম থেকে লাইভে যখন আমি আসি তখন আমার বেশি একটা ভিউ হয় না। সবার ক্ষেত্রেই এরকম, কারণ আমার তখন সাবস্ক্রাইবারও ছিল না, আমার লাইভে ভিউও ছিল না। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে আমি আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার হতে থাকে, আর আমি লাইভ করতে থাকি, আমার লাইভে কিন্তু ভিউ বাড়তে থাকে। তো আজকে 5-6 দিন যাবৎ আমার লাইভে প্রায় হাইস্ট 14,000 মানুষ জয়েন হয়েছে। তো আমি 2 টাইম লাইভ করি, একটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা, আরেকটা হচ্ছে 5টা থেকে রাত 8টার ভিতরে, যে কোনো টাইমে আসি আমি। মানে 2 টাইমে লাইভে আসি, এটা একদম শিওর করা। আমি 2 ঘন্টা 2 টাইমে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভ করি, যেন আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। ভিডিও দিয়ে কিন্তু ওয়াচ টাইমটা ওরকম পূরণ হয় না, কারণ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে না। আলহামদুলিল্লাহ ভালো ভিউ হয় আমার ভিডিওতে, কিন্তু ওয়াচ টাইমটা খুব কম হয়, কারণ সবাই সম্পূর্ণ ভিডিও দেখে না। হয়তো বা কারো ভালো লাগে না, দেখে না। তো এই নিয়ে আমার কোনো অবজেকশন নাই। তো সবার যে ভালো লাগবে এমন কোনো কথা না। তো আজকে আমি হঠাৎ লাইভে আসি, আমার টাইমেই 12টা বাজে আমি আজকে লাইভে আসি। তো লাইভটা অন করার পরে 2 মিনিট পরে আমার আস্তে 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 70-80 জন করে বন্ধুরা জয়েন হতে থাকে। তো আমি কথা বলতেছি, লাইভ চলতেছে। তো আমার মেয়ে আবার ওইখানে ছিল, আমার মেয়ে আর আমার মা খাটের উপরে ছিল। আমি কিন্তু খাটের উপরে স্ট্যান্ড রেখেই লাইভে কথা বলি, মাটিতে বসে বসে, যেন কষ্ট না হয়, কারণ অনেকক্ষণ যাবৎ কিন্তু এক জায়গায় থেকে কথা বলা যায় না। এই কারণে আমি বিছানার উপরে স্ট্যান্ডটা রাখি, আর আমি পাকায় বসি। তারপরে আমি ঘুরায় ঘুরায় এক সাইড তারপরে আমি লাইভ করি। আমি লাইভ করতেছি, আমি কথা বলতেছি, অনেক বন্ধুরা জয়েন হয়ে গেছে, 70-80 জন বন্ধুরা। আমি কিন্তু অনেক হ্যাপি এই কয়দিন যাবৎ, মানে লাইভে আসি আমি অনেক খুশি হয়ে লাইভে আসি যে আমার লাইভে এত বন্ধুরা জয়েন হয়, অনেক গল্প করি। আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাপোর্ট করতেছে, অনেক বন্ধুরা আপুরা ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট দিতেছে, যার কারণে আমি এত দূর আসছি। মানে আমি 3 মাসের ভিতরে 880 জন সাবস্ক্রাইবার পূরণ করে ফেলছি, প্রায় 1000 ঘন্টা পূরণ করে ফেলছি। এটা কিন্তু অনেক কিছু নতুন অবস্থায়। তো আমি তো খুশি মনে লাইভে আসছি। এই যে বললাম 70-80 জন করে জয়েন হয়ে গেছে। তারপরে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা আমি কথা বলতেছি, অলরেডি কথা বলতেছি। আমার মেয়ে আবার ছিল খাটের উপরে বসা, আমার মেয়ে আর আমার মা দুজনে মিলে জাম্বুরা খাইতেছে। তো আমার আজকে কিন্তু প্রচুর গরম, তো আমার মেয়ে ছিল খালি গায়ে। তো আমার মেয়ের দিকে আবার ক্যামেরাটা গেছে, আমার মেয়ে আর কি ক্যামেরার সামনে আসছে সোজাসুজি, সে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর জাম্বুরা খাইতেছে। আমি আবার চুলায় আবার ডাল দিয়ে রাখছিলাম, তো আমি আবার ডালটা দেখার জন্য আমি আবার পাকের ঘরে গেলাম। তো এসে দেখি আমার লাইভ কেটে গেছে। আমি হয়তো বা ভাবছি নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে, কারণ নেটওয়ার্কের প্রবলেম হলে কিন্তু নেটের কারণে কিন্তু লাইভ কেটে যায় অনেক সময়, এরকম প্রায় আমার হয়েছে। নয়তো আমি বলতেছি যে ইসরাত কি ধরলো নাকি আবার মোবাইল, আমি এটা বলতেছি। এখন দেখি যে না, ইসরাত ধরে না, ইসরাত জায়গায় আছে, যে ও যেখানে ছিল, কিন্তু ক্যামেরাটা ওর দিকে আর কি ফোকাস করা ছিল, আর লাইভটা এমনি এমনি কেটে গেছে। আমার 17 মিনিটে 1034টা ভিউ হয়েছে, 9 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। মানে কি মনে করছে এত পরিমাণ ভিউ ছিল আমার ভিডিও আজকের লাইভে আর কি।
তো আমি ভাবলাম তা আমি আবার লাইভে আসি, যেহেতু কেটে গেছে প্রবলেম হয়েছে। তারপরে দেখি যে আমার আর এখন আর লাইভ হইতেছে না, লাইভে আসাই যায় না। লাইভ গো টু দেখায় ওইখানে কমিউনিটি গাইড কপিরাইট লেখা উঠছে স্টেক। এখন আমি কি করব, আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহ কেন এটা হইলো আমি বুঝতে পারতেছি না। তারপরে আমি এটার কমিউনিটি গাইডে যেয়ে আমি এটার নির্দেশনা দেখি যে এটা নাবালকের কারণে নাবালক জিনিস দেখানো হয়েছে লাইভে, এই কারণে ওনারা আমার লাইভটা ব্যান করে দিছে, লাইভ অফ হয়ে গেছে। এখন এটা কবে চালু হয় নাগাদ আমি কিচ্ছু জানি না। আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। এত কষ্ট করা চ্যানেলটা আমার মানে আমি বলে বুঝাইতে পারবো না, আমার এত খারাপ লাগতেছে। আমি তখন থেকে শুধু মোবাইলে আমি চেক করতেছি কিভাবে কি করা যায়, এটা কিভাবে সম্ভব, কিভাবে ঠিক হবে। আমার ভাল লাগতেছে না। এখন এর ভিতরে আবার যদি কিছু কমেন্ট দেখি, মানে এত খারাপ লাগে বলার বাহিরে। মানে তারা কিভাবে যে এইসব কমেন্ট করে আমি বুঝি না, না দেখেই তারা কমেন্ট করে যায়। সনি আপুকে নিয়ে আমি 2টা ভিডিও বানাইছি। আচ্ছা, আমি তাকে নিয়ে যে কথাগুলো বলছি, সে মামলা করছে, ঠিক আছে, মামলা যে করছে কয় তারিখে, আর আমি তাকে নিয়ে ভিডিও বানাইছি কয় তারিখে, এইটা আপনারা দেখবেন যারা কমেন্ট করছেন আপুরা ভাইয়ারা। আমি ওনার মামলার যে কপি বা মামলার বিষয়ে কথা বলার আমি আরও 1 সপ্তাহ আগে তাকে নিয়ে ভিডিও বানাইছি। তাইলে আমি তার মামলার ভয়ে কেন আমি তার পক্ষে কথা বলবো, আমি তো বুঝলাম না। আমি নাকি তার দালালি করি, তার চামচামি করি, তা আমি মামলার ভয় পাইছি, এই কারণে আমি আবার রিপ্লাই ভিডিও দিছি? না, কেন দিব? আমার যে প্রথম ভিডিওটা সেটা ওনার মামলা করার আরও 1 সপ্তাহ আগে, ঠিক আছে। তো ওই ভিডিওটা আপনারা দেখবেন। ওই ভিডিওতে আমি কি বলছি, ওই ভিডিওতে আমি যা বলছি, পরে রিপ্লাই ভিডিওতে আমি সেই একই জিনিস বলছি। আমার ওই ভিডিওতে বলা ভুল ছিল যে আমি শুরু থেকে সনি আপুকে নিয়ে কথা বলি নাই। তো তারপরে আমি যে ভিডিওটা করছি ওইটা শুরু থেকে তারাকে নিয়ে কথা বলছি, কারণ ওই ভিডিওতে মাঝখানে কথা বলার কারণে আপনারা বুঝছেন যে আমি টাইটেল একটা দিছি, ভিডিওতে অন্য কথা বলতেছি, এই কারণে আমি পরের ভিডিওতে এটা সমাধান করে দিলাম। কিন্তু আপনারা বুঝতেছেন না, আপনারা উল্টাটা বুঝতেছেন, যার কারণে আপনারা কমেন্টে এসে বাজে কমেন্ট করতেছেন। আমি দালালি করি, চামচামি করি, এটা সেটা, মুতুরিয়াফা, মানে তাকে তো বলতেছেন, সাথে আমাকেও বলতেছেন। আরে ভাই, আমার কি সে তারটা আমি খাই না পড়ি যে আমি তার দালালি করব? আর কিসের মামলা? ওরকম ভয় সবাই দেখায়। উনি ভিডিও দেখছে, কিসের মামলা দিবে আমার নামে? হ্যাঁ, আন্দাজি বললেই হবে। ওনাকে নিয়ে বাজে বিশ্রী কথা বলতেছে মানুষ, তাদের কিছু বলে না। আর আমি তাকে নিয়ে ভালো কথা বলছি, আমার নামে মামলা করে দিছে। আমি ভয়ে তাকে নিয়ে এখন আমি ভালো কথা বলতেছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি তাকে আমার পছন্দ, আমি সনি আপুকে পছন্দ করি, এটা সব সময় বলছি, আমি আগেও বলছি। আমার তাকে ভালো লাগে, আমি তার ইউটিউবিং দেখে শিখছি, তার ভিডিও দেখছি কিভাবে ভিডিও করতে হয়, তারপরে কিভাবে এডিটিং করতে হয়, তার ভিডিও করার মেকিং, আমি সব কিছু দেখে তারটা শিখে তারপর আমি ইউটিউবে আসছি, বুঝছেন। আপনারা বাজে মন্তব্য দয়া করে কেউ করবেন না, আগে জেনে শুনে তারপরে তার নামে কমেন্ট বলবেন, কারণ এটা কিন্তু পাবলিক প্লেস, সবাই দেখে। যারা আমার বন্ধু আছে তারা জানে আমি শুরুতে তাকে নিয়ে এই কথা বলছি, তারা বলে না। নতুন ভিউয়ার্স যারা 1 মিনিটের জন্য আসে, মানে হেডলাইনটা দেখে, তারপরে থাম্বনেলটা দেখে একটা কমেন্ট করে চলে যায়, এই অবস্থা। তো সবার কাছে অনুরোধ থাকবে বন্ধুরা, বাজে কমেন্ট করার আগে অবশ্যই আপনারা যাচাই করে দেখবেন আসলে আমি তাকে নিয়ে কবে কথা বলছি, সে মামলার কাগজটা কবে দেখাইছে। এটা আর মামলা এটা কিসের মামলা রে ভাই? মামলা কাকে বলে? মামলা কি? সাইবার বুলিং মামলা কি? আপনারা বুঝেন না? আমি কি তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করছি, বাজে কথা বলছি যে সে আমার নামে সাইবার বুলিং মামলা দিবে? না, আমি তাকে ভালোবাসি, যেটা বাস্তব কথা, আমি তাকে ভালোবাসি, আমার তাকে পছন্দ, সেটা আমি বলছি। তাহলে আমার নামে মামলা দিলেই কি মামলা হয়ে যাবে? আর তাকে নিয়ে হাজার মানুষ নানান ধরনের বাজে মন্তব্য এখন পর্যন্ত করতেছে, সে যে এটা ভয় দেখাইছে, ঠিক আছে, তারপরেও মানুষ থামতেছে না। এত বিশ্রী ভাষায় তাকে নিয়ে মানুষ রোস্ট করতেছে, তাদের কি লজ্জা শরম নাই? তাদের ভিডিওতে যে আপনারা কমেন্ট করে আসতে পারেন না, তাদেরকে চোখে পড়ে না আপনাদের? আমাকে চোখে পড়ে, আমি তাকে নিয়ে ভালো কথা বলছি বিদায় আমাকে চোখে পড়ে না? আমি দালালি করি, আমি চামচামি করি, আমি তার হয়ে কথা বলি? হ্যাঁ, আপনারা ওনাকে মানুষের পছন্দ নাই হইতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, মানুষকে পছন্দ নাই হইতে পারে, এটাই স্বাভাবিক। তার জন্য কি তাকে গালি দিতে হবে, তাকে নানান ধরনের কথা বলতে হবে?
তো বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। তো আমার ভিডিওতে যেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুরা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা যাচাই করে তারপরে কমেন্টটা করবেন আপুরা, ভাইয়ারা। এটা এখানে কোনো চামচামি, দালালি এগুলোর কিছুই না। সবাইকে ভালো লাগবে এমন কোনো কথা না। আমার তাকে ভালো লাগে বিদায় তাকে নিয়ে আমি দু একটা ভিডিও করছি। আপনারা সেই ভিডিওর যেই প্রাপ্যটা সেটা আমাকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আর লাইভের বিষয়ে যেটা বললাম, আপনারা সবাই সতর্ক হয়ে লাইভটা করবেন। আমার মতো ভুল কেউ করবেন না, বেবির সামনে কেউ লাইভ করবেন না। প্রয়োজনে লাইট অফ করে রাখবেন, ঘরের লাইট অফ করে রাখবেন, অন্ধকারে লাইভ করবেন। তারপরেও বাচ্চাদের দেখায় লাইভ করবেন না, তাহলে কিন্তু আমার মতো একটা বড় সর্বনাশ হয়ে যাবে আপনাদেরও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।